আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহ। সুপ্রিয় মোমেন মুসলমান, আমাদের দেশে সম্মানিত সুযোগ্য দক্ষ অভিজ্ঞ অসংখ্য আলেমে দিন তাদের কথার মধ্যে কেয়ামতের মাঠ বলে তারা ওয়াজ করে জগৎ কাঁপাচ্ছে। আমার একটা প্রশ্ন হলো যে কেয়ামতের কি কোনো মাঠ আছে কিনা? অর্থাৎ কেয়ামত তো ধ্বংসলীলা, কেয়ামত তো শয়লাভ, কেয়ামত তো সমাপ্তি, কেয়ামত তো আসমান জমিন, উঁচু নিচু পাহাড় পর্বত বৃক্ষ তরলতা সমাপ্ত হয়ে যাবে। কেয়ামত তো পাক কোরআনের বাণী যেদিন আল্লাহ তুলে নেবে। কেয়ামত তো যেদিন সূর্য পশ্চিম থেকে উদিত হবে। কেয়ামত তো সেই দিন যেদিন মানুষের অন্তর থেকে আল্লাহ এবং আলিফ শব্দটাও থাকবে না, মুছে যাবে। যেদিন সমস্ত কোরআন পাকের পৃষ্ঠাগুলো থাকবে, বাণীগুলো অক্ষরগুলো থাকবে না, সেই দিন কিয়ামত। এখন যারা কিয়ামতের মাঠ বলে ওয়াজ করে যাচ্ছেন, তাহলে তাদের কাছে আমার জিজ্ঞাসা এবং প্রশ্ন, বিশ্ব মুমিন মুসলমান আলেমে দিন আপনাদের কাছে, তাহলে ইয়াউমাল হাসরের ময়দানটা কোথায়? হাসরের ময়দানে কি কিয়ামত বোঝাচ্ছেন, কিয়ামতের মাঠ বলছেন, না কিয়ামতের মাঠ নাই হাসরের মাঠ নিয়ে আপনি মিস করছেন? এটাই বড় প্রশ্ন, যে আসলে ওয়াজগুলো শুদ্ধ সঠিক হওয়া দরকার, যা দিয়ে বিশ্ব জাতির বিবেক কাজে লাগবে। অথচ আজকে যারা কিয়ামতের মাঠ বলে ওয়াজ করে যাচ্ছেন, হাসরের ময়দানের বিবরণটা কখন দিবেন? তাই সকলের প্রতি অনুরোধ যে ইয়াউমাল হাসরের ময়দানের বক্তব্যটা যারা কিয়ামতের মাঠ বলে দিচ্ছে, তারা কিয়ামতের দিনের কথাটা ভুলে গেছে। একতরফা মানুষকে অশালীন বাক্য শেখাচ্ছে বিধায় সকলের প্রতি অনুরোধ, ওই সমস্ত বক্তাগুলোকে একটু সংশোধন পরিবর্তন না হলেই নয়। কিয়ামতের কোনো মাঠ নয়, মাঠ হবে হাসরের মাঠ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।